সোনার বাবা জেরা আমার হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী করিত শাসন ধুলার তত্ত্বে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার যেত খুশি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, এরকম বাংলাদেশের মধ্যে একটা দুটো দেশ নয়, অর্ধজাহানের প্রেসিডেন্ট এরকম হলো ৯৮টা দেশের প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের যিনি প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হবার পরে গভীর রজনীতে আল্লাহর কোরআন পরীক্ষা করার জন্য তিনি রাস্তায় বের হলেন। আর বর্তমান সময়ে নেতারা দিনের বেলায় কিন্তু বের হয় প্রটোকল নিয়ে, কথা কন না কেন? আর অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর যখন তিনি বাড়ি থেকে গভীর রজনীতে বের হলেন, সঙ্গে কোনো পুলিশও নাই, কোনো প্রশাসনও নাই। অর্ধজাহানের প্রেসিডেন্ট চললেন একটা খোলা তরবারি নিয়ে। রাস্তা দিয়ে যখন বাজান চলতেছেন, চলতে চলতে দিঘির বরুর প্রান্তরে হেঁটে চলে গেলেন। আর বর্তমান সময়ের নেতারা একজন চেয়ারম্যান হলে তার পিছনে 2 গাড়ি পুলিশ, কথা কয় না কেন? আর ওমর ফারুকের একজনও পুলিশও নাই, একটাও বডিগার্ডও নাই। ওমর ফারুক হাঁটতে হাঁটতে চলে গেলেন নিবিড় পল্লীতে যাবার পরে একটা ঘরের ভিতর থেকে মার বিটির কণ্ঠের আওয়াজ ভেসে আসে। ও মুসলমান মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো। ইমানদার জীবনে কারে কয়? ইমান নিয়ে কবরে যদি যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। ইমান ছাড়া যদি কবরে যান, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। অর্ধজাহানের প্রেসিডেন্ট যখন চলতে লাগলেন, একটা ঘরের ভিতর থেকে আওয়াজ বের হতেছে, মার বিটির কণ্ঠের আওয়াজ। ওমর ফারুক ঘরের পিছনে বাজান ছদ্মবেশে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া যাবার সঙ্গে সঙ্গে এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছেন, মা বলতেছেন, বিটিরে গরু দহন করেছেন, গাভী দোয়াইছেন, গাভী দহন করানোর পরে গাভীর দুধ একটু কম হয়ে যায়। আমি হাদিসের ভিতর থেকে কথাখানা বাজান বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করে দেখলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা আমাদের দুধটা কি কম হয়ে গেছে, এই দুধের ভিতরে একটু তুমি পানি মিশায়া দাও। এই দুধ বাজারে রজনিয়া দিতে হবে, টাকা না আনলে আমাদের সংসার জীবনে চলে না। এবার তুমি একটু পানি মিশায়া দাও মা। যখন মেয়েকে এই কথা মা বললেন, মা তখন ডাক দিয়ে পিটি যখন ডাক দিয়ে বলছে, মা আপনি কি জানেন মা, এই অর্ধজাহানের প্রেসিডেন্ট কে রাষ্ট্র পরিচালনা করে? ও মা, আমি যদি গভীর রজনীতে দুধের মধ্যে যদি পানি মিশায়া দেই মা, আর অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর যদি খবরটা জানতে পারে মা, তাহলে কিন্তু বিচারটা বড় কঠিন হয়ে যাবে, বিচারটা মা বড় কঠিন হয়ে যাবে। এবার মা ডাকতে বলতেছেন, বিটি রে কোথায় রয়েছে ওমর ফারুক, আর আমাদের কোথায় নিবিড় পল্লীতে আমাদের বাড়ি। এই গভীর রজনীতে মা যদি তুমি দুধের মধ্যে পানি মিশাও, ওই ওমর তো চোখে দেখবে না মা, ওই ওমর তো তিনি দেখতে পাবে না। এই গভীর রজনীতে মা তুমি একটু দুধের মধ্যে পানি মিশাও। জোরে বন্যা একবার নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু গরুওয়ালা এটা করে কি করে না, কথা কর না কেন? আমাদের দেশের কিছু মানুষ আছে দুধের ভিতরে 1 লিটার 5 লিটারের ভিতরে 1 লিটার দিলে দেখে কে? 1 লিটার দুধের দাম 80 থেকে 100 টাকা, কথা কর না কেন? এই 80 টাকা বেশি আসলে আসে কোত্থেকে? দুনিয়ার কেউ না দেখলে দেখে কে? জোরে কন। দুনিয়ার কেউ না দেখে দেখে আল্লাহ। তখন এই দুধ যখন এই যে আমাদের দেশের কিছু কৃষক আছে, আপনারা তো এদিকে অনেকেই কৃষক মানুষ, দেখা যায় হাজি
দেখা যায় হাজি, মাথায় টুপি, পায়ে গায়ে জুব্বা, মক্কা মদিনায় 3-4 বার হজ করেছে, কিন্তু জমিতে গেলে, জমি ছাড়তে গেলে, আল ছাড়তে গেলে এক মাথা আরেকজনের ভিতরে ঢুকায় নিয়ে যায়। আছে না নাই? আরে কথা কয় না। আল ছাড়তে ছাড়তে এমন ভাবে নিয়ে যাচ্ছে যে এবার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কুদাল মারতেছে, কুদাল মারতে মারতে নিচের দিকে আর একজনের ভিতরে 3 হাত ঢুকে গেছে, ও ইল্লাল্লাহ লিখে যায় না, কথা কয় না, কথা কয় না। আছে না নাই? এরকম হাজি আছে না নাই? জিকির করতে করতে কাইল ছাড়তেছে, যদি বলে বাবাজি চাচা কোথায় গেলেন, ভিতরে না চলে গেলেন, কই জোহের মাথায় গেছে, কথা কয় না। আরে একবার মরিয়ে দেখ তো, জোহের মাথায় ভাই করে দিবে, একবার মরে দেখ। সোনার বাবা জেরা আমার, এবার যখন মেয়েটি বলছে মা, এই গভীর রজনীতে দুধের মধ্যে পানি মিশাইলে মার যদি না দেখে মা, কিন্তু একজন আল্লাহ তো তিনি দেখবেন, যে আল্লাহ কিন্তু গোটা দুনিয়া কিন্তু খবর রাখে কি রাখে না। সোনার ভাইয়েরা মা, এবার মেয়ে যখন বলছে মা, অর্ধজানের প্রেসিডেন্ট ওমার তো দেখবে না মা, আমি যদি দুধের ভিতরে পানি মিশাই কিন্তু আমার আল্লাহ কিন্তু তাকায়া দেখবে মা। এই চিন্তা করে যখন তিনি এই মেয়েটি কথা বললেন, অর্ধজানের প্রেসিডেন্ট হযরত ওমর এই কথা শুনে যখন তিনি নিজের বাড়িতে যখন চলে গেলেন, চলে যাবার পরে ওমর ফারুকের দরবারে যখন ফজর নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পরে ওমর ফারুক তখন রাজ দরবারে বসে গেলেন, তার চেয়ারের উপর যখন বসে যান, এবার সঙ্গে সঙ্গে এবার তখন ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ বিন ওমর, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তুমি কোথায়? আব্দুল্লাহর সন্তান তখন, ওমরের সন্তান আব্দুল্লাহ তখন ওমরের কাছে এসে হাজির হয়ে যায়, আব্বা আমাকে কেন আপনি তালাশ করেন? ওমর ফারুক বলতেছেন, বেটা আব্দুল্লাহ, আমি গভীর রজনীতে নিবিড় পল্লীতে চলে গেলাম, চলে যাবার পর একটা ঘরের ভিতর থেকে মার বিটির কণ্ঠের একটা আওয়াজ আমি ভেসে আসলো, ও বেটা তুমি আব্দুল্লাহ চলে যাবা সেই নিবিড় পল্লীতে, ওই বাড়িতে যাইয়া মা এবং বিটিকে তুমি রাজ দরবারে হাজির করে নিয়ে আসবা। এবার যখন যুবক বেটা আব্দুল্লাহ যখন নিবিড় পল্লীতে চলে গেলেন, পরের দিনে চলে যাবার পরে এবার যখন ওই ঘরের সম্মুখে দাঁড়ায়া যখন তিনি সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো। এবার আব্দুল্লাহ বলছেন, মা আপনারা ঘর থেকে একটু বের হন, আপনার ঘর থেকে একটু বের হন, আমি হলাম অর্ধজানের প্রেসিডেন্ট হযরতে ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার মা যখন বললেন আমি ওমরের সন্তান, যখন এই কথাটি শুনলেন সঙ্গে সঙ্গে তখন ওই মার কাঁপুনি উঠে যায়, কাঁপুনি যখন কম্পন উঠে গেছে, মেয়ে বলতেছে, মা আমি তোমাকে বলেছিলাম মা, ও মা দুধের ভিতর পানি মিশানো যাবে না, ও মা তুমি বলেছিলে অর্ধজানের প্রেসিডেন্ট তোমার দুনিয়ায় দেখবে না, এবার অর্ধজানের প্রেসিডেন্ট আমার কাছে বাড়িতে লোক পাঠাইছে, ও মা এবার তার কাছে দেখা করতে হবে। এবার যখন মা এবং বিটি যখন বের হলেন, এবার আব্দুল্লাহ বলছে, মা আমি হলাম ওমরের সন্তান আব্দুল্লাহ, আজ আমার বাবা আমাকে পাঠায়া দিয়েছে মা, আপনাকে এবং আপনার বিটিকে সঙ্গে করে নিয়া আমার বাবার রাজ দরবারে তোমাকে যেতে হবে মা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এবার যখন মা থর থর করে কাঁপেন, বিটিও বাজান থর থর করে কাঁপে, এবার যখন বিটি আর মাকে সঙ্গে করে নিয়া ওমর ফারুকের রাজ দরবারে হাজির হয়ে যায়, ওমর ফারুকের দরবারে দাঁড়ায়া যখন
মাও দাঁড়ায় গেছেন, মেয়েটাও বাজান দাঁড়ায় গেছে। ওমর ফারুক কাঁদতেছেন আর বলতেছেন, মা গভীর রজনীতে আপনি আর আপনার বিটি ঘরের মধ্যে কথা বলতেছিলেন, আমি অর্ধধানের প্রেসিডেন্ট হযরত ওমর আপনার ঘরের কথাবার্তার খবরটি আমি কানে শুনতে পাই। এই কথা যখন বাজান তিনি বললেন, এবার ওমর ফারুক বলছেন, মা আমি আপনার বিচার করার জন্য আপনাকে ধরে আনি নাই, আপনার বিচার করার জন্য আমি আনি নাই মা, আপনাকে আমি আল্লাহর ক্ষমা করে দেব। এই কথাটি যখন ওমর ফারুক বললেন, মা জননী কাঁপুনিটা যখন বন্ধ হয়ে যায়, ওমর ফারুক বলতেছে, মা আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনার মেয়ের ভিতরে যে ইমানটা রয়ে গেছে মা, দুনিয়ার কোন মানুষ তো দেখবে না মা, দেখবে হলো আমার আল্লাহ। জোরে জোরে কান মারহাবা। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদেরকে আরজ করে কথাগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি জীবনে নেক আমল করবা, ওই নেক আমলের দ্বারা আমি তোমাদের অনেক খারাপ আমলগুলোকে আমি পরিশুদ্ধ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম দুনিয়ার মানুষকে আপনি ঘোষণা করে দেন, নেক আমল যখন বান্দা করবে, ওই নেক আমলের মধ্যে এক নাম্বার আমল হতেছে পাঞ্জিগানা নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? পাঞ্জিগানা নামাজ, পাঞ্জিগানা নামাজ কিন্তু বাজান পড়তেই হবে। এই পাঞ্জিগানা নামাজ যখন এক নাম্বার ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই জগতে তুমি পাঞ্জিগানা নামাজ আল্লাহর হুকুম তুমি মানবা, আল্লাহর হুকুম মানবার পরে বান্দা তুমি কার হুকুম জমিনে মানবা? আল্লাহ সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ও বান্দা আমি আল্লাহর হুকুম মানবার পরে আমি আল্লাহর হুকুমটা মানা যেমন তোমার জন্য ফরজ, তোমার মা অথবা বাবার হুকুমটাও মানা তোমার জন্য ফরজ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এবার আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, যদি কোনো সেন্টার সন্তান যদি নফল নামাজে দাঁড়ায় যায়, রাসূলের হাদিসখানা শুনে যান, কোন বান্দা যদি নফল নামাজের মধ্যে সন্তান যদি দাঁড়ায় যায়, ইতিমধ্যে মা অথবা বাবা, বাবা অথবা মা উভয় সন্তানকে যদি নাম ধরে ডাক দেয়, আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি যদি নফল নামাজের মধ্যে যদি থেকে যায় আর মা অথবা বাবা যদি নাম ধরে ডাক দেয়, আল্লাহ নবী বলেন ওই সন্তানকে নফল নামাজ বাদ দিয়া মা বাবার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সন্তান নফল নামাজে দাঁড়াইছে, এর মধ্যে বাবা অথবা মায়ের কোনো কাজের প্রয়োজনে সন্তানের নাম ধরে ডাক দিয়েছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, তখন ওই সন্তান যদি নামাজের মধ্যে নফল নামাজে দাঁড়ায়, আল্লাহ রাসূলের হুকুম হলো ওই নফল নামাজ ছেড়ে দিয়ে ওই মা বাবার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আজকাল ডিজিটাল যুগের ডিজিটাল মা, মাও যেমন সন্তানরাও কিন্তু তেমন। কথা কর না কেন? মাও ডিজিটাল মার্কা, বাবাও হয়ে গেছে ডিজিটাল মার্কা। মার চরিত্র যদি দুনিয়ার বুকে ভালো হয়, ওই মায়ের পেট থেকে কিন্তু একজন আল্লাহর ওলি হতে পারে, পারে কি পারে না? মার চরিত্র যদি ভালো হয়, সন্তানের চরিত্রটাও দুনিয়ায় ভালো হবে। আর মা যদি ডিজিটাল মার্কা হয়, ওই সন্তান ফেসবুকে যাবে। কথা কর না কেন? আমাদের দেশের বর্তমান সময়ে মা বোনরা কিন্তু বেশিরভাগ ছেলে ইউটিউব কি স্টার জলসার জি বাংলা লেবে আসছে। কথা ভুল বললাম? শুধু স্টার জলসার জি বাংলায় না, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বইয়ের হাতে এখন এরকম একটা অ্যান্ড্রয়েড করে ফোন আছে না নাই? প্রত্যেকটা বইয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন। ওই ফোন নিয়ে ঘুমের মধ্যে বউ যখন বিছানায় শুতে যায়, শোয়ার পরে স্বামী থাকে একদিক, বউ থাকে আর একদিক। কথা কর না কেন?
বউ একদিকে মোবাইল ধাক্কায়, স্বামী আর একদিকে বউ দিকে মোবাইল ধাক্কায়। আল্লাহ রাসূলের হাদিস হলো, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাবে, স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে শোয়া হলো আমার রাসূলের সুন্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এমন তো দেশে গেছে এই মোবাইল বউ একদিকে নিয়ে দেখে, স্বামী আর একদিকে হয়ে দেখে। কথা কর না কেন? আমি ভুল বললাম? ভুল বলতেছি? আর ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের হাতে তো এই বিগত সরকারের আমলে একটা করে ফোন ধরায় দিছে তার চরিত্রটাকে ধ্বংস করার জন্য। কথা কয় না, কথা কয় না। সব যুবকদের চরিত্র বাচ্চাদের এমন আসক্ত হয়েছে, লেখাপড়া বাদ দিয়ে খালি সারাদিন ডাইনে ডাইনে বামে বামে আছে না নাই? মোড়ে মোড়ে বসে, এই মোড়ে বসে ওই মোড়ে বসে, এই যে মাসাইলটা বানাইছেন মাশাআল্লাহ, এইগুলোর উপর ওইগুলাই হয় বেশি। কথা কর না কে? এ হুজুরা কিন্তু আল্লাহ এই বিবেকটা দিয়েছে বোঝা, ওরাই এইটা বানাইছে। এইখানে বসে বসে মার 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 ডাইনে বামে গুলি কর করে কি করে না? বলেন তো, বলে কি বলে না? ভুল বললাম? বিরক্ত হচ্ছেন? একটাও কিন্তু আমি বানায় কোনো কথা বলতেছে না, বাস্তবিক প্রেক্ষাপটে কথা বলছি। সোনার বাবা যেরা আমার চার ইমামের ইমাম, চারটা মাযহাবের চারটে ইমাম রয়ে গেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লিল আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লিল আলাইহি, ইমাম হাম্বলি রাহমাতুল্লিল আলাইহি, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লিল আলাইহি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা আমার, চার মাযহাবের চারটা ইমাম আছে না নাই? এই চার মাযহাবের চার ইমামের মধ্যে একজন ইমামের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লিল আলাইহি। এই ইমাম মালিক রাহমাতুল্লিল আলাইহির বাবার নাম আমর বিন আনাস। এই আমর বিন আনাস যখন তিনি যুবক হয়ে যায়, আমর বিন আনাসের একটা চিন্তা ছিল, স্বপ্ন ছিল, আমি আমার জীবনে একটা সুন্দরী মেয়েকে আমি জীবনে বিবাহ করব। এই আমর বিন আনাসের একটা স্বপ্ন জীবনে ছিল। যখন আমর বিন আনাস যখন যুবক হয়ে গেল, যুবক হয়ে যাবার পরে আমর বিন আনাসকে যখন বিবাহ করানো হলো, তদানীন্তন সময়ে কিন্তু মা বাবারা দেখেই কিন্তু সন্তানকে বিবাহ করাইতো। কথা ঠিক কিনা? আর বর্তমান সময়ে কিন্তু প্রেমিকার প্রেমিকা তাদের চয়েস করাই থাকে। কথা কন না কে? বর্তমান সময় আর ওই যুগ নাই যে বাপ মা চয়েস করে ছেলেকে বিয়ে করাবে, ছেলে যেটা বিয়ে দিবে সেটাই করবে। কিন্তু বর্তমান সময় কিন্তু এইটা আর নাই। কথা কন না কে? আমাদের যুগেও ছিল না, কিন্তু আমাদের বড় ভাইদের যুগে ছিল। কি ভাই ছিল না? মুরব্বীরা চয়েস করে যেটা বিয়ে করাইছে সেটাই বিয়ে করতো। হোক ল্যাংড়া, হোক কানা, হোক পূজা করে দেখার টাইম নাই। আর বর্তমান সময়ে দেখা যায় 16 বছর নাই হইতেই মোবাইলে প্রেম করে। ছেলের বাড়ি হলো নারায়ণগঞ্জ, মেয়ের বাড়ি হলো পাবনা, ছেলের বাড়ি হচ্ছে বরিশাল, মেয়ের বাড়ি হচ্ছে নাটোর। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আবার প্রবাসের জীবন থেকেও হয়। হাইরে কপাল, হাইরে ডিজিটাল যুগ। সোনার বাবা যেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো। আমর বিন আনাসের একটা স্বপ্ন ছিল, সুন্দরী একটা মেয়েকে বিবাহ করবে। এই চিন্তা চেতনা তার জীবনে, তার যখন বিবাহের বয়স হয়ে গেল, বিবাহের বয়স হওয়ার পরে এই আমর বিন আনাস তখন তাকে তার গার্জিয়ানের পক্ষ থেকে বাজান বিবাহটা করাইলেন। এই আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার যখন তিনি কি করলেন, বিবাহ করবার পর আমর বিন আনাস যখন বাসুর ঘরের মধ্যে যখন চলে যাবেন, আমর বিন আনাস যখন বাসুর ঘরের ভিতরে চলে যাবেন,
এবার যখন ঘরের মধ্যে যা দেখতেছেন, ওই বাঁশের ঘরের ভিতরে তার বউটা জীবনে একটি কালো একটি মেয়ে। এইবার যখন আমর বিন আনাস যখন নজর করে দেখলেন তার বিবিটা হলো বড় কালো, বড় কালো। এবার আমর বিন আনাস যখন এই দৃশ্যটা দেখলেন, আমর বিন আনাস বাসর ঘর থেকে বের হয়ে চলে যায়। বাড়ির দশের ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি বুঝতে পারলেন বিবি ছিল একজন বুদ্ধমতী মহিলা। এই বিবি আমর বিন আনাসের স্ত্রী বুঝতে পারলেন যে আমার স্বামী আমাকে দেখে পছন্দ হয় নাই, যার কারণে বাসর ঘর থেকে বের হয়ে চলে গেল। এইবার যখন আমর বিন আনাস ঘর থেকে বের হয়ে বারান্দাতে দাঁড়ায় রয়ে গেছেন, আমর বিন আনাস স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী গো, আমাদের জীবনে আজকে বাসর সজ্জা, আমাকে দেখে বলে আপনার পছন্দ হয় নাই, যার কারণে আপনি ঘর থেকে বের হয়ে আসছেন। ও স্বামী, একটা দিনের জন্য আমাকে একটা দিনকে আমাকে ভিক্ষা দিতে পারেন না? একটা দিনকে আমার জন্য আপনি একটু ব্যয় করতে পারেন না? হতে পারে আমি কালো, এই কালো বানানোর মালিক তো আমি না, এই কালো বানানোর মালিক হতেছে আমার আল্লাহ, ফর্সা বানানোর মালিক হতেছে আমার আল্লাহ, ল্যাংড়া বানানোর মালিক হতেছে আমার আল্লাহ। এবার বিবি কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী গো, একটা দিনের জন্য কি আমাকে তুমি সময় দিতে পারো না? এই কথাটি যখন বললেন, আর একটি কথা বলতেছেন, পানের স্বামী গো, হতে পারে আমি কালো, এই কালোর মধ্যে তো আমার আল্লাহ একটা ভালো গুণ জমিনে দিতে পারে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হতে পারে আমি কালো, কিন্তু এই কালোর মধ্যে তো আমার আল্লাহ একটা ভালো গুণ দিয়ে রাখতে পারে। পারে কি পারে না? অনেক সুন্দরী মেয়ের চাইতে কালোর ভিতর অনেক গুণ আছে। জোরে কর না, কথা কর না কে? পরিমণির চাইতে আমার বাড়ির পাইলের কালেই ভালো, কথা কর না কে? যারা পরিমণি সাইজের সুন্দরী টুকটুকি সাইজে, যারা বেপরদায় স্বামী মানে না, যারা রাস্তায় অর্ধলঙ্গ হয়ে বের হয়, ওদের চাইতে কালো মহিলাটাই ভালো, কথা কর না কে? সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো। আমর বিন আনাসকে যখন বলতেছেন, পানের স্বামী গো, হতে পারে আমি কালো, কিন্তু এই কালোর মধ্যে তোমার আল্লাহ একটা ভালো গুণ দিয়ে রাখতে পারে। স্বামী যখন এই কথাটি শুনলেন, শুনবার পরে বাসর ঘরের মধ্যে চলে যায়, স্বামী স্ত্রী বৈধ মিলন হয়ে গেল। এবার যখন ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, ফজরের নামাজের আজান হওয়ার পর আমর বিন আনাস ঘর থেকে ফরজ গোসলের জন্য বের হয়। ফরজ গোসলটা বাদান যখন সেরে ফেললেন, সারবার পরে এবার যখন তিনি নামাজের জন্য ঘর থেকে বের হলেন, নামাজের জন্য ঘর থেকে বের হইয়া এবার আমর বিন আনাস ওই যে ঘর থেকে বের হইলেন, আর 20 বছরের মধ্যে তার বিবির সন্তান কোনো খবর নেয় না। কয় বছর? জোরে কর। 20 বছর। আর আমর বিন আনাস তার বিবির খবর নেয় না। সোনার বাবা যারা আমার, একটা দিন নয়, দুটো দিন নয়, দীর্ঘ 20টা বছর স্বামী আমর বিন আনাস চলে গেলেন বিবিকে ফেলিয়া। ওই বিবি দীর্ঘদিন যাবত 19টা বছর 20টা বছর কাটায়া দেন। স্বামী যে কোনো একদিন ফিরে আসবে, এবার তার চিন্তা ধারণা নিয়ে যখন তিনি জীবনে স্বামীর বাড়িতে পর্দার সাথে সংসারটা করে, এবার সোনার বাবা জিরা আমার, এই আমর বিন আনাস যখন 20 বছর পরে তার বিবির কথা মনে পড়েছে, আহারে আমার বিবিকে আমি বাসর রজনীতে ফেলে চলে আসছি। 20টা বছর যখন পার হয়ে যায়, এবার যখন তিনি বাড়ির দিকে ফিরে আসতেছেন, 20 বছর পরে আসলে এলাকার অবস্থার কিছু পরিবর্তন হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এই বেড়া চতুর বাজারে তাকান, 20 বছর আগের অবস্থার বর্তমানের অবস্থা পার্থক্য আছে না নাই? গ্রামেরই পার্থক্য আছে না নাই? ছিল সোলের ঘর, তারপরে হয়েছে টিনের ঘর, তারপরে হয়েছে ওয়াল সেট ঘর, তারপরে এখন হয়েছে 2 তলা 3 তলা বিল্ডিং, আছে না নাই?
এবার আমর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ির দিকে ফিরে আসতেছেন, বিবির কথা যখন জীবনে তার মনে পড়ে যায়, এই আমর বিন আনাস তখন তিনি বাড়ির দিকে ফিরে আসলেন। আসবার পরে নজর করে তাকায়া দেখতেছেন ওই গ্রামের মধ্যে একটা সুন্দর মসজিদ হয়ে গেছে। একটা মসজিদ যখন মুসলমান দেখবে, ওই মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর ঘরকে যখন দেখবে, আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত দুকুলুল নামাজ আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমর বিন আনাস দেখতে জানি এলাকার মধ্যে একটা সুন্দর বিল্ডিং হয়ে গেছে, মসজিদ ঘর। সেই মসজিদের ভিতরে একটা 18 বছর থেকে 19 বছরের একটা যুবক, তার যেমন তার চেহারা তেমন তার টল ফিগার। ওই সুন্দর যুবকটি মিম্বারের উপর বসিয়া আল্লাহর কোরআন থেকে দার্স দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এই আমর বিন আনাস দেখলেন কোরআন থেকে সোনার যুবকটি তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াশজুদান ওয়াস-সামাআ ওয়া রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহু আকবার। এবার বলবেন আনাস নজর করে দেখতেছেন কোরআন থেকে তিলাওয়াত করেন একটা 18 থেকে 19 বছরের যুবক। এই যুবকটি কোরআন তিলাওয়াত করেন আর কোরআন থেকে তরজমা করতেছেন, আর মুসল্লিরা বসে বসে শ্রোতাগুলো শুনতেছেন। আমর বিন আনাস নজর করে তাকায়া দেখলেন মসজিদের মধ্যে যুবকরা যখন আমর বিন আনাস ঢুকে গেলেন, ঢুকবার পরে একজন মুরব্বির পাশে যায় বসলেন। মুরব্বিকে জিজ্ঞাসা করছেন, ভাই আরে ওই যে সুন্দর একটা যুবক, সুদর্শন যুবক, একটা সুন্দর যুবক আল্লাহর কোরআন থেকে দার্স দিতেছে, এই যুবকটার নাম কি, পরিচয় কি একটা বারো বলেন তো দেখি। এবার মুরব্বি বলতেছেন, বাবাজি আপনি কি তাকে চেনেন না? বলতেছে, আমি যদি চিনতাম তাহলে তো বলতাম না। আমর বিন আনাস বলতেছেন, তার পরিচয়টা একটা বারো বলেন। এবার যখন মুরব্বি মানুষ আমর বিন আনাসকে বলতেছেন, বাবাজি ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হলো বর্তমান যুগ শ্রেষ্ঠ একজন আলেম ইমাম মালিক রাহমাতুল্লিল আলাইহি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার আমর বিন আনাস বলতেছেন, বাবাজি ওই সন্তানটার বাবার নাম কি একটা বারো বলা যায় না? মুরব্বি ডাক দিয়ে বলছেন, বাজান রে ওই মানুষটার ইমাম মালিকের বাবার নাম হলো আমর বিন আনাস। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন আমর বিন আনাস জর জর করে পানি ছেড়ে যায়, আল্লাহ আবার বিবি আমাকে 20 বছর পূর্বে বলেছিল, প্রাণের স্বামী গো হতে পারে আমি কালো, আল্লাহ আমাকে কালো বানাইছেন, এই কালো বানানোর মালিক তো আমি না, এই ফর্সা বানানোর মালিক তো আমি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কালো
বানাইছে স্বামী গো, হতে পারে আমি কালো, কিন্তু আমার মধ্যে তো আল্লাহ একটা ভালো গুণ জমিনে দিয়ে রাখতে পারে। ইমাম আমর বিন আনাস কাঁদতেছে না, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ তোমার লীলা দুনিয়া দুকে বোঝা যায় না। মার চরিত্র যদি ভালো হয়, সন্তানের চরিত্রটাও কিন্তু বাজান দুনিয়ায় ভালো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের মা বোনরা হইলে কি করতো? 1 মাস 2 মাস 3 মাস পরে তোর বা তুই খাগা, আমার মতো আমি চললাম। কথা কর না কেন? আমাদের দেশের সফিনারা জরিনারা কি করতো? যে তোর ভাত খাবো না, গার্মেন্টসে চললাম। আরে কথা কয় না কেন? গার্মেন্টস আছে না নাই? যে তোর ভাত খাওয়ার দরকার নাই, আমি আমার মতো চললাম, আমি গার্মেন্টসের দিকে চলে যাই। সোনার বাবা জেরা আমার, এবার যখন আমর বিন আনাস বলতেছেন, ও মুরব্বি, এই সন্তানটি আমর বিন আনাসের, তখন আমর বিন আনাস কাঁদেন। এবার যখন দাস শেষ হয়ে গেল, এবার আমর বিন আনাস বলতেছেন, বাবাজি, ও বাবা, আমি একজন বিদেশি মুসাফির মানুষ, আমি একটা বার তোমার বাড়িতে মুসাফির হতে চাই। ও যুবক, আমাকে তোমার বাড়ির মুসাফির তুমি বানাইবে কিনা? তখন আমর ইমাম মালিক বলতেছেন, বাবাজি, আপনি একজন বিদেশি মানুষ আর আপনি হলেন একজন মুরব্বী, আপনার আমার বাড়ির মেহমান হবেন, আমি আপনাকে মুসাফির বানাবো। এই বলে যখন তিনি নিয়ে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে জিজ্ঞাসা করতেছেন, বাবারে, ও বাবা, তোমার বাড়িতে কে কে রয়ে গেছে? এবার ইমাম মালিক বলতেছেন, হুজুর, ও মুরব্বী, আমার বাড়িতে আমার মা ব্যতীত আর কেউই নাই। আমার মা এবং ছেলের বসবাস, মা এবং ছেলের বসবাস আমার বাড়িতে দীর্ঘ 20 বছর। আমার মায়ের মুখ থেকে আমি শুনেছি, আমার মা আমার জীবনে আমাকে বলেছেন, তোর বাবা এই আমর বিন আনাস 20 বছর পূর্বে ঘর থেকে বের হয়ে গেছে। 20টা বছরের মধ্যে কোনোদিন তোমার বাবা আমার খবর নেয় নাই, সে বেঁচে আছে নাকি মারা গেছে। ওই যুবকটা তখন বলতেছেন, মুরব্বী রে, আমার বাড়িতে আমার মা ব্যতীত আর দ্বিতীয় কেহই নাই, আমি যুবক ছাড়া আর কেহই নাই। এবার মালিক রহমাতুল্লিল আলাইহি, এবার যখন আমর বিন আনাসকে নিয়ে যখন তিনি চললেন, এই আমর বিন আনাস বাড়ির সম্মুখে যখন চলে গেলেন, আমর বিন আনাস দেখতেছেন, আমর বিন আনাস তখন নজর করে তাকায়া দেখতেছেন যে তার বাড়ির সম্মুখে যখন চলে আসছেন, এবার যুবকটিকে বলছেন, যুবক রে, তুমি তোমার বাড়িতে যাবে, তোমার ঘরের মধ্যে যখন তুমি চলে যাবে, তোমার মাকে তুমি বলবে যে একটা আমার বাড়ি বিদেশি একজন মুসাফির আমার বাড়ির মেহমান হতে চায়, এই তোমার মার কাছ থেকে তুমি অনুমতি নিবা। আর 2 নম্বর কথা বলবা, যুবক, তোমার মাকে তুমি বলবা, কালোর মধ্যেও তোমার আল্লাহ একটা ভালো গুণ জমিনে দিয়ে রাখতে পারে। এই 2টি কথা তোমার মার কাছে যা বলবা। এবার ইমাম মালিক যখন চলে গেলেন, ইমাম মালিক মার ঘরের ভিতরে আমি তাকে নিয়ে আসব। এবার 2 নম্বর কথা বলছে, মা, ওই মুরব্বী মানুষটি আরো একটি কথা বলেছে, মা, কালোর মধ্যেও তো আল্লাহ একটা ভালো গুণ জমিনে দিয়ে রাখতে পারে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা আমার, এবার মা যখন বললেন, বাবারে, যা যা, ওই বিদেশি মানুষটাকে ঘরের মধ্যে একটু বসতে দে। ও মা, একটি কথা বলেছে, মা, কালোর মধ্যে তো ভালো গুণ আল্লাহ দিয়ে রাখতে পারে। এবার তখন মার মনে পড়ে যায়, আমি আমার স্বামীকে 20 বছর পূর্বে বলেছিলাম, স্বামী গো, আমি হতে পারি কালো, এই কালোর মধ্যে আমার আল্লাহ তো একটা ভালো গুণ দিয়ে রাখতে পারেন। এই কথাটি যখন মার যখন মনে পড়ে যায়, ওই মা তখন বলতেছেন, ইমাম মালিক,
যেই মানুষটাকে ঘরের মধ্যে বসাবি বাবা, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটাই হলো তোর জন্মদাতা বাপ আমর বিন আনাস। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সন্তানের মনে আনন্দ আসবে কি আসবে না? জোরে কোন কথা না ঠিক কিনা? 20 বছর পর সন্তান বাবার যখন খবর যখন পেলেন, ওই সন্তান আনন্দের ঠেলায় কান্না করে দিয়েছে। অনেক সময় আনন্দতে কান্না আসে কিনা? আনন্দের চোটে যখন যুবকটি কাঁদতে কাঁদতে যখন চলে গেলেন বাবার বারান্দায়, দৌড়ায় চলে গেলেন, আর যুবকটাও কাঁদেন, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এবার যখন ওই যুবক যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি দৌড়াইতে দৌড়াইতে যখন তাকে বাপ বলে যখন ডাক দেয়, আব্বা বলে যখন ডাক দেয়, দুনিয়ার এমন কোন বাবা নাই সন্তানের প্রতি যদি বেজারও থাকে, সন্তান যখন আব্বা বলে যখন ডাক দেয়, তামাম দুনিয়ার কষ্ট কিন্তু ওই বাবা দুনিয়াতে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? বাবার সাথে মার সাথে সন্তান যদি অপরাধ করে, ওই সন্তান যদি মা অথবা বাবা বলে ডাকে, সন্তান যখন ডাক দেয়, মায়ের সমস্ত রাগ বিসর্জন দিয়ে ওই সন্তানকে বুকের সঙ্গে উঠায়া নেয়। কথা কর না কে? কথা ঠিক না ব্যাঠি? মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। বুকের মানিক কোথাও যদি চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। সন্তান যদি বিদেশেতে মারা যায়, হায় রে বুকের মানিক বিদেশেতে যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? পাবেন মায়ের মতো কাউকে পাবেন, বাবার মতো কাউকে পাবেন। যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটাই জানে মা বাবা হারানোর কি বেদনা। আমি গুনাহগার, 14 বছর আগে মা হারাইছি, আজ 7 বছর আগে বাবা হারায় ফেলছি। মা যখন হারায় ফেললাম, তখন বাবার দিক তাকাইতাম, বাবার দিক তাকাইলে মায়ের দুঃখটা ভুলে যেতাম। যেদিন থেকে বাবা চলে গেল, সেদিন থেকে এই দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। এই দুনিয়াটা সেদিন থেকে অন্ধকার। এই জন্য বলবো যুবক, মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো না। ওই মা যেদিন হারায় যাবে, সেদিন বুঝতে পারবা দুনিয়াটা কত অন্ধকার। আব্বা যেদিন হারায় যাবে, সেদিন বুঝবা দুনিয়াটা কত বড় একটা আযাবের জায়গা। কথা কোন ঠিক কিনা? সোনার যুবকের দলের এবার যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি তার আব্বার কাছে আব্বা বলে যখন ডাক দেয়, এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
কান্দেন, সন্তানও কান্দেন। এবার যখন বুকের সঙ্গে বাবাকে যখন জড়ায়া ধরলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরবার পরে এবার যখন ইমাম মালিক বলতেছেন, আব্বা আজ 20টা বছর বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আমি আল্লাহর কাছে প্রতি নামাজ অন্তে দুটি দোয়া করেছি। 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ প্রতি নামাজ অন্তে আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করেছি, আল্লাহ আমার বাবা যদি দুনিয়ার বুকে যদি জীবিত থাকে, আল্লাহ তুমি আমার কোলে, আল্লাহ তুমি একদিন তুমি ফিরায়া দিও। আর 2 নাম্বার দোয়া করেছি, আল্লাহ আমার বাবা যদি মারাও যায়, আল্লাহ আমার আব্বাকে তুমি জান্নাতুল ফিরদাউস তুমি দান করো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নামাজি পড়ি না, দোয়া করবো কখন রে যুবক? কথা কর না কে? নামাজি তো বলি না, মা বাবার জন্য আবার দোয়া কখন করবো? মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কখন আছে না নয়? আল্লাহ কি দোয়া শিখায়া দেয় নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আব্বা আমি প্রতি নামাজ অন্তে মাবুদের দরবারে দুটি দোয়া করতাম। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 20 বছর পরে ইমাম মালিকের মার চরিত্রটাও যেমন ভালো, ইমাম মালিকের চরিত্রটাও বাজান ভালো। এই ইমাম মালিক হলেন ওই সময়ের যুগশ্রেষ্ঠ একজন আলেম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাহলে সন্তানের চরিত্র ভালো করতে গেলে মায়ের চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? মার চরিত্র যদি এমন হয়, এই যে সামনে ঈদ আসতেছে কিনা, সামনে ঈদ আসতেছে না, ঈদের মধ্যে বিবি বলতেছে আমার শাড়ি আমি কিনবো, স্বামী বলতেছে নাও টাকা নাও, আছে না নাই? আছে না নাই? বিবি বলতেছে আমার শাড়ি পছন্দ করে আমি কিনবো। এই যে সিএনবি বাজার বেশি দূরে না, কাছেই আছে। কথা কর না কেন? যে আমার শাড়ি আমি কিনবো, কিছু টাকা দাও। স্বামীও কি করতেছে, যে আমি কৃষক মানুষ বা লিভারের কাজ করে খাই, বাজারেই কাজ করি কিংবা আমি মাঠে কাজ করি, আমি সময় পাই না, ঠিক আছে টাকা দাও, তোমারটা তুমি পছন্দ করে কেনো। কা পুরুষ দেখছেন? কথা কর না কেন? বলতে তোমার শাড়ি তুমি কেন? আমার মা বোনরা কি করেন, এই সিএনবি বাজারে বুরকা পরার তো সময়ই নাই। কথা কর না কেন? বুরকা পরার টাইমই নাই। বুরকা ছাড়াই যেটা পরে আছে ওইটা পরে আইলিনা লিপস্টিক যত প্রকারের আছে লাগায়া চললো মার্কেটের দিকে। কথা কয় না? আপনাদের শাড়ির আর মা বোনরা মনে হয় ভালো যায় না, তাই না? হ্যাঁ, ও 2-4 জন যায়, আমার ওদিক 12 আনা যায়, 2-4 জন যায় না। আর আপনাদের এখানে 2-4 জন যায়, 12 আনা যায় না। যাক, ভালো আছে, একটু ভালো তাহলে আছে। আমার এলাকার মানুষ একটু দূরে তো তাও বোরকাটা পরে, আর যারা কাছাকাছি এইখানে বাজার দেখা যায়, রাস্তায় উঠলে বাজার দেখা যায়, হাট দেখা যায়। তো কি করা, বোরকার করার সময় থাকে না, বোরকা ছাড়াই চলে মার্কেটে। কথা কর না কেন? তারা যায় নিজের টাকা দিয়ে নিজের পছন্দ মতো বোরকা কেনে, নিজের পছন্দ মতো শাড়ি কেনে, তারা 3 পিস কেনে, ব্লাউজ কেনে, যেটাই কিনুক টাকা তারা বাজারে যায় কেনে। আমার প্রশ্ন হলো, মা বোনরা যখন মার্কেট করতে যায়, আমরা ঈদের দিন তাদের চোখে আমরা ঢুকতেই পারি না। কথা কর না কেন? তাহলে ওই মার্কেটের ভিতরে যাবার পর ছেলে মেয়ে এক জায়গায় যখন বাজার করে, কেনাকাটা করে, নারী পুরুষ ধাক্কা ধাক্কি হয় কি হয় না? আরে কথা কর না, হয় কি হয় না? এরকম হাজারো জালসা সাজায় আমার মতো স্বামী যদি এইখানে এসে যদি কানতে কানতে বুক বাসায়ও ঝালায়, ওই বউ যদি মার্কেট করা বাদ না দেয়, পর পুরুষের গা ঘষা যদি বাদ না দেয়, আপনি কোনোদিন জান্নাত পাবেন না। জয়গান কথা ঠিক কিনা? আপনি যতই ওয়াজ শোনেন, যতই নামাজ পড়েন, কোনো কাজে আসবে না। আগে ঘর ঠিক করেন। আল্লাহ রাসূল বলেছেন, দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে
না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন দায়ুস কোন নারীও না, কোন পুরুষও না, ওই ব্যক্তি হলো দায়ুস যে একজন মেয়ে অপর মেয়ের সামনে পর্দা করে না। দায়ুস হলো ওই পুরুষ যেই পুরুষ এক পুরুষ অপর পুরুষের সামনে পর্দা করে না। কি ভাই কথা ঠিক না? এই সমস্ত মানুষগুলো হলো দায়ুস। আর এই দায়ুস কখনো জান্নাতে যাবে না। আমাদের দেশের বর্তমান কিছু কিছু জায়গায় এখনো প্রচলন আছে পুকুরে গোসল করা, আছে না নাই? পুকুরে গোসল করা, নদীতে গোসল করা এখনো প্রচলন আছে। পুরুষ হয়ে পুরুষ ভিজা কাপড়ে, আল্লাহ রাসূল বলেছেন ভিজা কাপড়ে এক পুরুষ অপর পুরুষের সামনে দাঁড়ানো নিষেধ। আর আমাদের মা বোনরা, অনেক মা বোনরা আছে পুকুরে গোসল না করলে নাকি তাদের ভালোই লাগে না। কথা কয় না কারি, আছে না নাই? অজুহাত দেয় বাড়ির টিউবওয়েলে আয়রন, মাথা কসলানে মাম্মা 2 দিন পর পর শ্যাম্পু লাগে। আরে বাবা শ্যাম্পু কি তুমি কিনবা না তোমার স্বামী কিনবে? কথা কন না কেন? স্বামী কিনে দিবে শ্যাম্পু। আর ওই স্বামীর জন্য একটা দায়িত্ব আছে, খালি মা বোনদের দোষ দিয়েন না, স্বামীদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। আপনি যখন পাশেই এই ক্যালেনে যখন গোসল করতে যাবেন, ওই গোসল করতে যাওয়ার সময় একটা করে কলস খাতে করে নিয়ে যায়। খালি মা বোনদের দোষ দিলে মা বোনরা কোনো হুজুরে বাটা খাওয়াবো। কথা কয় না? মা বোনদের জন্য আমি বলতেছি, মা আপনারা বাড়িতে গোসল করেন আর আপনার স্বামীর হাতে একটা করে লুটা, একটা করে কলস ধরায় দেন, যে গোসল করে এক কলস করে পানি বাড়িতে নিয়ে আসো। ওই পানিটা দিয়ে আপনি মাথায় দেন, আর আপনার টিউবওয়েল আয়রন থাক আর যাই থাক ওইটা দিয়ে আপনি গোসল করেন। মা আপনি ফাতেমার সাথে আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের নারীদের অবস্থা, স্বামীদের অবস্থা। শুধু নারীদের দোষ না, স্বামীদেরও দোষ আছে না নাই? প্রত্যেকটা বাড়ির গার্জিয়ান হলো তার স্বামী। কথা ঠিক কিনা? সোনার বাবা জেরা আমার, বিরক্ত হচ্ছেন? আর বেশি সময় নেব না, আধা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ। আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম যে কয়েকজন লোক ছিল বোধহয় লোকই আসবে না। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে বলবো ভাই, মার চরিত্র যদি ভালো হয় তাহলে ওই সন্তানের চরিত্রটা কিন্তু ভালো হয়। মার চরিত্র যদি ভালো হয় তাহলে সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবা জেরা আমার, একটু আপনাদের খেদমত আরজ করে কথা বলবো। একটু আল্লাহরে ডাকুন লা ইলাহা। একটু পানি লাগবে, একটু গরম হইলে ভালো হয়, একটু পানি লাগবে না হয় ঠান্ডা পানি একটু নিয়ে আসেন। একটু আল্লাহরে ডাকুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা। মদিনা কোন আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। জোরে কোন মারহাবা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও তার তৃপ্তি কবু মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ভাইজান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা জেরা আমার, ওই নবীজির দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা
وعلى آل مولانا সোনার বাবা জেরা আমার হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী করিত শাসন ধুলার তত্ত্বে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার যেত খুশি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, এরকম বাংলাদেশের মধ্যে একটা দুটো দেশ নয়, অর্ধজাহানের প্রেসিডেন্ট এরকম হলো ৯৮টা দেশের প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের যিনি প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হবার পরে গভীর রজনীতে আল্লাহর কোরআন পরীক্ষা করার জন্য তিনি রাস্তায় বের হলেন। আর বর্তমান সময়ে নেতারা দিনের বেলায় কিন্তু বের হয় প্রটোকল নিয়ে, কথা কন না কেন? আর অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর যখন তিনি বাড়ি থেকে গভীর রজনীতে বের হলেন, সঙ্গে কোনো পুলিশও নাই, কোনো প্রশাসনও নাই। অর্ধজাহানের প্রেসিডেন্ট চললেন একটা খোলা তরবারি নিয়ে। রাস্তা দিয়ে যখন বাজান চলতেছেন, চলতে চলতে দিঘির বরুর প্রান্তরে হেঁটে চলে গেলেন। আর বর্তমান সময়ের নেতারা একজন চেয়ারম্যান হলে তার পিছনে 2 গাড়ি পুলিশ, কথা কয় না কেন? আর ওমর ফারুকের একজনও পুলিশও নাই, একটাও বডিগার্ডও নাই। ওমর ফারুক হাঁটতে হাঁটতে চলে গেলেন নিবিড় পল্লীতে। নিবিড় পল্লীতে যাবার পরে একটা ঘরের ভিতর থেকে মার বিটির কণ্ঠের আওয়াজ ভেসে আসে। ও মুসলমান মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো। ইমানদার জীবনে কারে কয়? ইমান নিয়ে কবরে যদি যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। ইমান ছাড়া যদি কবরে যান, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। অর্ধজাহানের প্রেসিডেন্ট যখন চলতে লাগলেন, একটা ঘরের ভিতর থেকে আওয়াজ বের হতেছে, মার বিটির কণ্ঠের আওয়াজ। ওমর ফারুক ঘরের পিছনে বাজান ছদ্মবেশে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া যাবার সঙ্গে সঙ্গে এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছেন, মা বলতেছেন, বিটিরে গরু দহন করেছেন, গাভী দোয়াইছেন, গাভী দহন করানোর পরে গাভীর দুধ একটু কম হয়ে যায়। আমি হাদিসের ভিতর থেকে কথা কানা বাজান বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে দেখলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা আমাদের দুধটা কি কম হয়ে গেছে, এই দুধের ভিতরে একটু তুমি পানি মিশায়া দাও। এই দুধ বাজারে রজনিয়া দিতে হবে, টাকা না আনলে আমাদের সংসার জীবনে চলে না। এবার তুমি একটু পানি মিশায়া দাও মা। যখন মেয়েকে এই কথা মা বললেন, মা তখন ডাক দিয়ে পিঠি যখন ডাক দিয়ে বলছে, মা আপনি কি জানেন মা, এই অর্ধজাহানের প্রেসিডেন্টকে রাষ্ট্র পরিচালনা করে? ও মা, আমি যদি গভীর রজনীতে দুধের মধ্যে যদি পানি মিশাইয়া দেই মা, আর অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর যদি খবরটা জানতে পারে মা, তাহলে কিন্তু বিচারটা বড় কঠিন হয়ে যাবে, বিচারটা মা বড় কঠিন হয়ে যাবে। এবার মা ডাকতে বলতেছেন, বিটি রে কোথায় রয়েছে ওমর ফারুক, আর আমাদের কোথায় নিবিড় পল্লীতে আমাদের বাড়ি। এই গভীর রজনীতে মা যদি তুমি দুধের মধ্যে পানি মিশাও, ওই ওমর তো চোখে দেখবে না মা, ওই ওমর তো তিনি দেখতে পাবে না। এই গভীর রজনীতে মা তুমি একটু দুধের মধ্যে পানি মিশাও। জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু গরুওয়ালা এটা করে কি করে না, কথা কর না কেন? আমাদের দেশের কিছু মানুষ আছে দুধের ভিতরে দিয়ে 1 লিটার 5 লিটারের ভিতরে 1 লিটার দিলে দেখে কে? 1 লিটার দুধের দাম 80 থেকে 100 টাকা, কথা কর না কেন? এই 80 টাকা বেশি আসলে আসে কোত্থেকে? দুনিয়ার কেউ না দেখলে দেখে কে? জোরে কন, দুনিয়ার কেউ না দেখে দেখে
আল্লাহ। তখন এই দুধ যখন এই যে আমাদের দেশের কিছু কৃষক আছে, আপনারা তো এদিকে অনেকেই কৃষক মানুষ, দেখা যায় হাজি মাথায় টুপি, গায়ে জুব্বা, মক্কা মদিনায় 3-4 বার হজ করেছে, কিন্তু জমিতে গেলে, জমি ছাড়তে গেলে, আল ছাড়তে গেলে এক মাথা আরেকজনের ভিতরে ঢুকায় নিয়ে যায়। আছে না নাই? আরে কথা কয় না। আল ছাড়তে ছাড়তে এমন ভাবে নিয়ে যাচ্ছে যে এবার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কুদাল মারতেছে, কুদাল মারতে মারতে নিচের দিকে আর একজনের ভিতরে 3 হাত ঢুকে গেছে, ও ইল্লাল্লাহ জিকির যায় না, কথা কয় না। আছে না নাই? এরকম হাজি আছে না নাই? জিকির করতে করতে খাইল ছাড়তেছে, যদি বলে বাবাজি চাচা কোথায় গেলেন, ভিতরে না চলে গেলেন, কই জোহের মাথায় গেছে, কথা কয় না। আরে একবার মরিয়ে দেখ তো, জোহের মাথায় ভাই করে দিবে, একবার মরিয়ে দেখ। সোনার বাবা জেরা আমার, এবার যখন মেয়েটি বলছে মা, এই গভীর রজনীতে দুধের মধ্যে পানি মিশাইলে মা যদি না দেখে মা, কিন্তু একজন আল্লাহ তো তিনি দেখবেন, যে আল্লাহ কিন্তু গোটা দুনিয়া কিন্তু খবর রাখে কি রাখে না। সোনার ভাইয়েরা আমার, এবার মেয়ে যখন বলছে মা, অর্ধজানের প্রেসিডেন্ট ওমার তো দেখবে না মা, আমি যদি দুধের ভিতরে পানি মিশাই কিন্তু আমার আল্লাহ কিন্তু তাকায়া দেখবে মা। এই চিন্তা করে যখন তিনি এই মেয়েটি কথা বললেন, অর্ধজানের প্রেসিডেন্ট হযরত ওমর এই কথা শুনে যখন তিনি নিজের বাড়িতে যখন চলে গেলেন, চলে যাবার পরে ওমর ফারুকের দরবারে যখন ফজর নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পরে ওমর ফারুক তখন রাজ দরবারে বসে গেলেন, তার চেয়ারের উপর যখন বসে যান, এবার সঙ্গে সঙ্গে এবার তখন ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ বিন ওমর, ও আব্দুল্লাহ তুমি কোথায়? আব্দুল্লাহর সন্তান তখন ওমরের সন্তান আব্দুল্লাহ তখন ওমরের কাছে এসে হাজির হয়ে যায়, আব্বা আমাকে কেন আপনি তালাশ করেন? ওমর ফারুক বলতেছেন, বেটা আব্দুল্লাহ আমি গভীর রজনীতে নিবিড় পল্লীতে চলে গেলাম, চলে যাবার পরে একটা ঘরের ভিতর থেকে মার বিটির কণ্ঠের একটা আওয়াজ আমি বেশি আসলো, ও বেটা তুমি আব্দুল্লাহ চলে যাবা সেই নিবিড় পল্লীতে, ওই বাড়িতে যাইয়া মা এবং বিটিকে তুমি রাজ দরবারে হাজির করে নিয়ে আসবা। এবার যখন যুবক বেটা আব্দুল্লাহ যখন নিবিড় পল্লীতে চলে গেলেন, পরের দিনে চলে যাবার পরে এবার যখন ওই ঘরের সম্মুখে দাঁড়ায়া যখন তিনি সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো। এবার আব্দুল্লাহ বলছেন, মা আপনারা ঘর থেকে একটু বের হন, আপনার ঘর থেকে একটু বের হন, আমি বললাম অর্ধজানের প্রেসিডেন্ট হযরতে ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান আল্লাহর গোলাম, এবার মা যখন বললেন আমি ওমরের সন্তান, যখন এই কথাটি শুনলেন সঙ্গে সঙ্গে তখন ওই মার কাঁপুনি উঠে যায়, কাঁপুনি যখন কম্পন উঠে গেছে, মেয়ে বলতেছে, মা আমি তোমাকে বলেছিলাম মা, ও মা দুধের ভিতর পানি মিশানো যাবে না, ও মা তুমি বলেছিলে অর্ধজানের প্রেসিডেন্ট তোমার দুনিয়ায় দেখবে না, এবার অর্ধজানের প্রেসিডেন্ট আমার কাছে বাড়িতে লোক পাঠাইছে, ও মা এবার তার কাছে দেখা করতে হবে। এবার যখন মা এবং বিটি যখন বেরো হলেন, এবার আব্দুল্লাহ বলছে, মা আমি হলাম ওমরের সন্তান আব্দুল্লাহ, আজ আমার বাবা আমাকে পাঠায়া দিয়েছে মা, আপনাকে এবং আপনার বিটিকে সঙ্গে করে নিয়া আমার বাবার রাজ দরবারে তোমাকে যেতে হবে মা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
সোনার বাবা জেরা আমার, এবার যখন মা থর থর করে কাঁপেন, বিটিও বাজান থর থর করে কাঁপে। এবার যখন বিটি আর মাকে সঙ্গে করে নিয়া ওমর ফারুকের রাজ দরবারে হাজির হয়ে যায়। ওমর ফারুকের দরবারে দাঁড়ায়া যখন মাও দাঁড়ায় গেছেন, মেয়েটাও বাজান দাঁড়ায় গেছে। ওমর ফারুক কাঁদতেছেন আর বলতেছেন, মা গভীর রজনীতে আপনি আর আপনার বিটি ঘরের মধ্যে কথা বলতেছিলেন, আমি অর্ধধানের প্রেসিডেন্ট হযরত ওমর আপনার ঘরের কথাবার্তার খবরটি আমি কানে শুনতে পাই। এই কথা যখন বাজান তিনি বললেন, এবার মা ফারুক বলছে, মা আমি আপনার বিচার করার জন্য আপনাকে ধরে আনি নাই, আপনার বিচার করার জন্য আমি আনি নাই মা, আপনাকে আমি আল্লাহর ক্ষমা করে দেব। এই কথাটি যখন ওমর ফারুক বললেন, মা জননী কাঁপুনিটা যখন বন্ধ হয়ে যায়, ওমর ফারুক বলতেছে, মা আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনার মেয়ের ভিতরে যে ঈমানটা রয়ে গেছে মা, দুনিয়ার কোন মানুষ তো দেখবে না মা, দেখবে হলো আমার আল্লাহ। জোরে জোরে কান্নার খাবার। ও মা